তারা বলবেন, কে তোমার রব? হায় হায়, আমি জানি না। এই ব্যক্তিকে যাকে তোমাদের নিকটে পাঠানো হয়েছিল, হা হা লা আদরি, তারা বলবে, হায় হায়, আমি জানি না। অতঃপর তার জন্য নিযুক্ত করা হবে একজন ফেরেশতাকে, যিনি অন্ধ এবং বধির। তার হাতে থাকবে লোহার গদা, এখন মুগুর বলি। যদি সেই গদা দিয়ে যদি পাহাড়ে মারা হতো, তাহলে তা চূর্ণ হয়ে মাটি হয়ে যেত। তিনি যখন কোনো কবরের পাশ দিয়ে যেতেন, তখন দাঁড়িয়ে যেতেন এবং দাঁড়িয়ে কাঁদতেন যে তার দুই দাড়িগুলো একবার ভেজে যেত। আমি ভয়ঙ্কর কোনো দৃশ্য দেখি নাই কবরের চাইতে। কবরই হলো সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। ও আম্মাল কাফের, আর যদি সে অবিশ্বাসী হয়, অন্য হাদিসে এসে ইবনে মাজাতে, ও আম্মার রাজুলুস সু, যদি সে দুষ্ট ব্যক্তি হয়। লেখার খুব শুধু কাফের থাকলো না, মুসলমানদের মধ্যেও তো দুষ্ট মানুষ আছে। ফাযাকারা মাউতাহু, তত তার মৃত্যু সম্পর্কে আল্লাহ রাসূল বর্ণনা করলেন। ক্বালা, তিনি বললেন, ওয়া ইউআদু রূহুহু ফি জাসাদিহি, তার রূহকে তার দেহে আনা হবে, ফিরিয়ে আনা হবে। ওয়া ইয়াতিহি মালাকানি ফি লিসানিহি, অতঃপর তার কাছে দুজন ফেরেশতা আসবে এবং তাকে উঠিয়ে বসাবে। ওয়া ইয়াকুলানি মান রাব্বুকা, তারা বলবেন, কে তোমার রব? ইয়াকুলু হা হা লা আদরি, হায় হায়, আমি জানি না। ওয়া ইয়াকুলানি মা হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই ব্যক্তিকে যাকে তোমাদের নিকটে পাঠানো হয়েছিল। ওয়া ইয়াকুলু হা হা লা আদরি, তারা বলবে, হায় হায়, আমি জানি না। ফায়ুনাদি মুনাদিন মিনাস সামাই আন কাযাবা আবদি, আবদি বলবেন আন কাযাবা, তখন আসমান থেকে একজন আহ্বান করে বলবেন, আন কাযাবা, ও মিথ্যা কথা বলেছে। এখানে করে আবদি বলছে না। ইমানদারদের বলে আল্লাহ পাক আবদি বলছেন, আদর করে, যে আমার বান্দা ওটা সঠিক বলেছে। কিন্তু যারা জাহান্নামী হবে তাদের ক্ষেত্রে আল্লাহ পাক আবদি বলবেন। কাযাবা, সে মিথ্যা কথা বলেছে। ফাফরিশুহু মিনান নার ওয়া আলবিসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, অতএব তোমরা তার জন্য জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, আগুনের পোশাক পরিয়ে দাও এবং জাহান্নামের দিকে একটি দরজা খুলে দাও। ক্বালা ফায়াতিহি মিন হাররিহা ওয়া সুমুমিহা, অতঃপর জাহান্নামের আগুন এবং তার বিষাক্ত গরম তার কবরে আসতে শুরু হবে। ওয়ায়ুযায়্যিকু আলাইহি কবরাহু হাত্তা তাখতালিফা ফীহি আযলাহু, অতঃপর তার কবরকে দুই দিক থেকে সংকীর্ণ করা হবে, এমন যে তার পাঁজরের হাড়গুলো এই পাশ থেকে ও পাশে চলে যাবে। সুম্মা ইউযায়্যিকু লাহু আমা ওয়া আসাম মাআহু মিরযাওয়াতুম মিন হাদীদ, অতঃপর তার জন্য নিযুক্ত করা হবে একজন ফেরেশতাকে, যিনি অন্ধ এবং বধির। তার হাতে থাকবে লোহার গদা, এখন মুগুর বলি। লাউ যুরিবা বিহা জাবালান লাসারা তুরাবান, যদি সেই গদা দিয়ে যদি পাহাড়ে মারা হতো, তাহলে তা চূর্ণ হয়ে মাটি হয়ে যেত। ফায়াজরিবুহু বিহা জারবাতান ইয়াসমাউহা মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, অতঃপর তাই দিয়ে তাকে মারা হবে, তাতে পূর্ব এবং পশ্চিমের সমস্ত দিক লোক শুনতে পারবে, ইল্লা সাকালাইন, মানুষ এবং জিন ব্যতীত। ওয়াসিরু তুরাবান, অতঃপর সে মাটি হয়ে যাবে। সুম্মা ইউআদু ফীহি রূহ, আবার তার মধ্যে রূহকে ফিরিয়ে আনা হবে। রাওয়াহু আহমদ ও আবু দাউদ বিসনাদিন সহিহ। এইভাবেই কিয়ামত পর্যন্ত হতেই থাকবে। ওয়ান উসমান রাদিয়াল্লাহু আনহু আন্নাহু কানা ইযা ওয়াকাফা আলা কবরিন বাকা হাত্তা ইয়াবুল্লা লাহিয়াতুহু ফাকিলা লাহু তাযকুরুল জান্নাহ ওয়ান নার ফালা তাবকি ওয়া তাবকি মিন হুনা ফাকালা ইন্না রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال إن القبر أول منزل من منازل الآخرة। হযরত ওসমান গনি থেকে বর্ণিত হাদিসে বলা হয়েছে যে তিনি যখন কোনো কবরের পাশ দিয়ে যেতেন তখন দাঁড়িয়ে যেতেন এবং দাঁড়িয়ে কাঁদতেন, হাত্তা আবুল্লাহ লেহিয়াতহু, যে তার দুই দাড়িগুলো একবার ভেজে যেত। ফাকিল লাহু, তাকে বলা হলো তাজকুরুল জান্নাহ ওয়ান নার, আপনি জান্নাত ও জাহান্নামের বয়ান দেন, আপনার সামনে জান্নাত জাহান্নামের কথা বলা হয়। ফলা তাবকি, অথচ আপনি কাঁদেন না। অতাবকি মিন হাযা, অথচ কবরের পাশে এসে কাঁদছেন। ফাকালা, জবাবে তিনি বললেন, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল কবরা আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ, কবর হলো প্রথম মঞ্জিল আখিরাতের সমস্ত মঞ্জিল সমূহের প্রথম মঞ্জিল হচ্ছে কবর। ফাইন নাজা মিনহু ফামা বা'দাহু আয়সার মিনহু, যদি আমরা বান্দা যে কবরে মুক্তি পায় তাহলে তার পরের মঞ্জিলগুলি তার জন্য সহজ হয়ে যাবে। ইল্লাম ইয়ানজু, আর যদি সেখানে সে নাজাত না পায় তাহলে পরের মঞ্জিলগুলো তার জন্য অসাধ্য মেনে কঠিন হবে। قال فقال له رسول الله صلى الله عليه وسلم ما رأيت منظرا قط إلا القبر أفزع منه، رواه الترمذي। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি ভয়ঙ্কর কোনো দৃশ্য দেখি নাই কবরের চাইতে, ওটা কবরই হলো সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য। রাওয়াহু তিরমিজি বিইসনাদিন হাসান। وعن عثمان قال كان النبي صلى الله عليه وسلم إذا فرغ من دفن الميت وقف عليه। ওসমান রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাফন কাজ থেকে ফারাগ হতেন, অর্থাৎ কারো কেউ মারা গেলে তার দাফন কাজ শেষ করতেন, ওয়াকাফা আলাইহি, সেখানে দাঁড়িয়ে যেতেন। ফাকালা ইস্তাগফিরু লি আখিকুম, বলতেন তোমরা তোমাদের ভাইয়ের জন্য ক্ষমা প্রার্থনা করো। সুম্মা সারু লাহু তাসবিহ, অথবা তার জন্য সে যেন দৃঢ় থাকতে পারে সওয়াল জবাবের সময়, এই ব্যাপারে তোমরা আল্লাহর কাছে প্রার্থনা করো। ফাইন্নাহুল আন ইউসআলু, কারণ তাকে এখনই জিজ্ঞাসাবাদ করা হবে। এই হাদিস থেকে দলিল নিয়ে আমরা কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করি। তিনি বলেছেন তার অর্থ এটা নয় সবাইকে দাঁড়িয়ে যেতে হবে, প্রত্যেকে বলবেন আল্লাহ মাগফির লাহু ওয়া সাব্বিতহু, আল্লাহ তুমি তাকে ক্ষমা করো এবং তাকে দৃঢ় রাখো। এই কথাটা আমরা যদি বলি তাহলে সে দোয়াটা কাজে লাগবে। আর কিছুই বললাম ওখানে দাঁড়িয়ে গেলাম, এটি কোনো কাজ হবে না, এটা সুন্নতি তরিকা নয়। দাঁড়িয়ে দোয়া করা সুন্নতি তরিকা নয়, বরং বসে দোয়া করাটাই হলো সুন্নত। এবং তখন কিছু পড়তে হবে, চুপ বসলে হবে না বা চোখে দায় থাকলে হবে না। আল্লাহ মাগফির লাহু ওয়ারহামহু, আল্লাহ তুমি তাকে ক্ষমা করো এবং তা দৃঢ় রাখো।